হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক জোন বিডি। আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। ভিডিও টিউটোরিয়ালটিতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের স্পিড বাড়াতে পারেন। স্পিড বর্তমান স্পিড থেকে 1 থেকে 2 গুণ স্পিড বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি স্ক্রিন রেকর্ডার দিয়ে আমার মোবাইলের স্ক্রিনটি রেকর্ড করতেছি, কিন্তু স্ক্রিন রেকর্ডারে রেকর্ডগুলো অনেক আস্তে হয়, তো সে কারণে ভিডিওটি একটু স্লো হতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনার মোবাইলের স্পিড আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে, অনেকটুকু বেড়ে গেছে। তো বন্ধুরা, সেজন্য চলুন তাহলে শুরু করা যাক। ও আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, আপনার মোবাইলের স্পিডটি বাড়ানোর জন্য আপনাদেরকে কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগবে না, এবং কি কোনো র্যাম বুস্টার ইনস্টল করা লাগবে না, এবং কি আপনার মোবাইল রুট করার কোনো প্রয়োজন নেই। আপনার মোবাইলের কোনো সফটওয়্যার ডিলিট করা লাগবে না, কোনো নতুন করে সফটওয়্যার ইনস্টল করা লাগবে না। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। শুরু করা যাক তাহলে কিভাবে আপনি আপনার মোবাইলের এই স্পিড বাড়াতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনি আপনার মোবাইলের সম্পূর্ণ স্পিড আগের চেয়ে যদি বাড়াতে চান, তাহলে আমার ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, এবং শেষ পর্যন্ত দেখার পর আপনারা অবশ্যই বুঝবেন যে আপনার মোবাইলের স্পিড বেড়েছে কিনা, এবং সেই অনুযায়ী যদি কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনি খেয়াল করতে পারবেন যে আপনার মোবাইলের স্পিড বেড়েছে কিনা। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিং অপশানে প্রবেশ করতে হবে। সেটিং অপশানে প্রবেশ করার জন্য আপনাদেরকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা খেয়াল করবেন একেবারে লাস্টে এখানে অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। এই যে অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর এখানে আপনারা খেয়াল করবেন সর্বশেষ একটু স্লাইড করলে আপনারা দেখতে পাবেন বিল নাম্বার। এই যে বিল নাম্বারটি আপনারা খেয়াল করুন, এখানে একটা বিল নাম্বার দেওয়া আছে। বিল নাম্বারটি খেয়াল করুন। বিল নাম্বারটিতে আপনারা 7বার ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার মোবাইলের ডেভেলপার অপশন নামে নতুন একটি অপশন চালু হয়েছে। তো বন্ধুরা, আমার এখানে যেহেতু ডেভেলপার অপশন আগে থেকেই চালু করা আছে, সেহেতু আমার এখানে আর নতুন করে দেখাচ্ছে না যে আপনার এখানে ডেভেলপার অপশন অন। আমার এখানে দেখাচ্ছে আমার এখানে ডেভেলপার অপশন চালু করাই আছে। তো বন্ধুরা, চলুন তাহলে ডেভেলপার অপশানে যাওয়া যাক। ডেভেলপার অপশানে যাবেন, ডেভেলপার অপশান অন করবেন। ডেভেলপার অপশান অন করার পরেই আপনার মেইন কাজ, কিভাবে আপনি আপনার মোবাইলের পারফরমেন্স বাড়াতে পারবেন, কিভাবে আপনার মোবাইলের কাজের ক্ষমতা বাড়াতে পারবেন। তো বন্ধুরা, সেই জন্য আপনাদেরকে একটি জিনিস খেয়াল করতে হবে। তো বন্ধুরা, দেখুন এখানে আপনারা খেয়াল করুন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল। এখানে আপনারা খেয়াল করুন মোবাইলের ডিফল্টভাবে দেওয়া আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল 1.x, মানে 1.x দ্বারা এখানে বোঝাতে যাচ্ছে যে আপনার মোবাইলের মানে উইন্ডোজ অ্যানিমেশন স্কেলটা 1 সেকেন্ড ধরে কাজ করবে, ট্রান্সমিশন অ্যানিমেশন স্কেলটা 1 সেকেন্ড ধরে কাজ করবে, অ্যানিমেশন ডিউরেশন স্কেলটা মানে 1 সেকেন্ড ধরে কাজ করবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক। এখানে মোবাইলে ডিফল্টভাবে দেওয়া আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। এখানে দেখুন অ্যানিমেশন অফ, অ্যানিমেশন স্কেল 0.5 সেকেন্ড, 0.1। তো বন্ধুরা, এখানে দেখুন আপনারা খেয়াল করুন যে আমি যদি এখানে এখন অ্যানিমেশন স্কেল 10x দিয়ে দিই, তাহলে বন্ধুরা খেয়াল করুন দেখা যাক কি হয় আমার মোবাইলে। এখানে আমি উইন্ডোজ অ্যানিমেশন স্কেলটা 10x দিয়েছি। তো বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক মেসেজ অপশানে গিয়ে। দেখুন বন্ধুরা, আমার এখানে কিবোর্ডটি অন হতে কতক্ষণ সময় নেই। দেখুন এখানে আমি এখানে টাইপ করলাম টেক্সট মেসেজ। দেখুন বন্ধুরা, এখানে টাইপ করলাম। দেখুন আমার এখানে কিবোর্ডটি কত আস্তে অন হচ্ছে, কত আস্তে যাচ্ছে, আপনারা অবশ্যই খেয়াল করতে পাচ্ছেন। তো বন্ধুরা, তাহলে যদি আপনি এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে 10 দেওয়ার পর এই অবস্থা। যদি আমি এখানে 1, কোম্পানি মোবাইলের ডিফল্টভাবে 1 দেওয়া আছে, তো আমি এখানে যদি 0.5 সিলেক্ট করে দেই, মানে 1-এরও অর্ধেক, তাহলে অবশ্যই আমার মোবাইলটি অনেক ফাস্ট কাজ করবে। তো বন্ধুরা, সেই জন্য আপনারা খেয়াল করুন যে দেখুন অনেক ফাস্ট কাজ করতেছে, ক্লিক করার সাথে সাথেই কাজ করতেছে। আবার এখানে যদি আপনি অফ করে দেন তাহলেও অনেক ফাস্ট কাজ করবে, কিন্তু অফ করার কোনো দরকার নেই। অফ করলে আপনার এখানে অ্যানিমেশনটা আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি 0.5 দেওয়ার পরে আপনি অ্যানিমেশনও পাচ্ছেন, আপনার মোবাইলের স্পিডটাও বাড়ছে, মানে অনেক দ্রুত কাজ করতেছে। তো তাহলে অবশ্যই আপনি 0.5 সিলেক্ট করবেন।
তো বন্ধুরা চলুন তাহলে এখানে আরেকটি অপশান আছে, সেটি হচ্ছে ট্রান্সমিশন অ্যানিমেশন স্কেল। এখানে ট্রান্সমিশন অ্যানিমেশন স্কেলটাতে আপনি ক্লিক করুন। তো বন্ধুরা সেম এস এখানে যদি আপনি নিচের দিকে দেন, মানে 10x 5x 2x 1.5x এইগুলোতে যদি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলটা স্লো কাজ করবে। তো ফাস্ট কাজ করার জন্য আপনারা হয় একেবারে অফ করে দিতে পারেন, আবার না হলে অ্যানিমেশন স্কেল 0.5 করে দিতে পারেন। আমি মনে করি 0.5 করে দেওয়াই উত্তম, কারণ এখানে অ্যানিমেশনটা যদি আপনি অফ করে দেন তাহলে মোবাইল ফাস্ট কাজ করবে, কিন্তু আপনার মোবাইলের যে অ্যানিমেশনগুলো আছে অ্যানিমেশন আপনি একটু কম ফিল করবেন। তো সেই জন্য আমরা অ্যানিমেশনও মিস করতে চাই না, মোবাইলের স্পিডও মিস করতে চাই না, তো আমরা দুটোই ইউজ করতে চাই। সেই জন্য আমরা ডিফল্ট 1 থেকে 0.5 সিলেক্ট করে দেব। তারপর আরও একটি অপশান আছে, সেটি হচ্ছে অ্যানিমেটেড ডিউরেশন স্কেল, মানে অ্যানিমেশনটা আপনার এখানে মোবাইলে কতক্ষণ ধরে কাজ করবে, আপনার কোনো ট্যাব ওপেন হতে বা কোনো মোবাইলের কোনো সফটওয়্যার ওপেন হতে কতক্ষণ সময় নেবে, সেটিও আপনারা যদি নিচের দিকে করে দেন, মানে 10x 5x 2x যদি করেন তাহলে অবশ্যই অনেক বেশি সময় নেবে। তো সেখানেও আপনারা ইচ্ছা করলে অফ করে দিতে পারেন, কিন্তু অফ করার কোনো দরকার নেই। 0.5 দিলে আপনারা অনেক ফাস্টও কাজ করবে, আবার ধরুন আপনার মোবাইলটাও দ্রুত হবে। তো এখানে 0.5 করে দেন। এই তিনটা অপশান চালু করার পর 0.5 করে দেওয়ার পর বন্ধুরা খেয়াল করুন যে মোবাইল কত দ্রুত কাজ করতেছে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে বন্ধুরা দেখুন মোবাইলের সবগুলো অপশান কত দ্রুত ওপেন হচ্ছে। তো এখানে খেয়াল করে দেখুন গুগল ক্রোম কত তাড়াতাড়ি ওপেন হয়ে গেল, ডলফিন ব্রাউজার কত তাড়াতাড়ি ওপেন হয়ে যাচ্ছে দেখুন। এখানে সাথে সাথে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাচ্ছে। ইউটরেন্টে অনেক ভারী অ্যাপসগুলোও খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। এখানে ইউটরেন্টটি ওপেন হয়ে গেল, খেয়াল করছেন আপনারা অবশ্যই। তো বন্ধুরা তাহলে চলুন আবার সেটিংয়ে যাওয়া যাক। আপনারা আরও একটি কাজ করতে পারেন, সেজন্য আপনার মোবাইলের স্পিড আরও বাড়বে। এখানে আপনারা একটু নিচের দিকে স্লাইড করলে আপনারা দেখতে পাবেন যে এখানে খেয়াল করুন বন্ধুরা এখানে খেয়াল করুন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস ডিস্ট্রয় এভরি অ্যাক্টিভিটিস অ্যাজ শোন অ্যাজ দ্য ইউজার লিমিট, মানে এই অপশানটি আপনারা চালু করে দিতে পারেন। এটি কোম্পানি থেকে অফ করা, মোবাইলের ডিফল্টভাবে অফ করাই আছে। আপনারা যদি এই অপশানটি চালু করে দেন তাহলে আপনার এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো সফটওয়্যার ওপেন করে থাকেন, সেই সফটওয়্যারটি যদি আপনি ব্যবহার না করেন তাহলে সফটওয়্যারটি অটোমেটিক্যালি এক্সিট হয়ে যাবে। আমরা অনেক সময় ফেসবুক সফটওয়্যারটি মেসেঞ্জার ব্যাকগ্রাউন্ডে আমাদের অন হয়ে থাকে, কিন্তু এই জন্য অনেক সমস্যা হয় যে আমাদেরকে সবসময় অনলাইন শো করে, বাট আমরা জিনিসগুলো এক্সিট করতে পারি না। তো এক্সিট করার জন্য আপনারা এই অপশানটি চালু করে দিতে পারেন। এটি চালু করে দিলে আপনাদের মোবাইল অনেক ফাস্ট হতে পারে। তারপর আরেকটি সবচেয়ে র্যাম ফাস্ট করার জন্য আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে। তো বন্ধুরা খেয়াল করুন এখানে স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে, মানে কোম্পানি ডিফল্টভাবে আপনার মোবাইলে 30টা 40টা 50টা 60টা অ্যাপস ওপেন করার মতো অনুমতি দিয়ে দিয়েছে। তো বন্ধুরা সেখানে মনে করেন আপনি 5টা 10টা অ্যাপ্লিকেশন চালু করে রাখলেন ব্যাকগ্রাউন্ডে, আপনার মোবাইল তো অবশ্যই স্লো কাজ করবে। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড প্রসেস নো করে দেন তাহলেও আপনার মোবাইলটি মানে অনেক ফাস্ট কাজ করবে, কিন্তু আপনি মনে করেন একটা কাজ করতেছেন, হঠাৎ করে আপনার আরেকটা কাজ করার দরকার হলো, কিন্তু আপনি দুটোটা সফটওয়্যার ওপেন রাখতে চাইতেছেন, তো সেখানে আপনি যদি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দেন তাহলে আপনার আগের কাজটি আপনাকে হারাতে হচ্ছে। তো সেই জন্য বন্ধুরা আপনারা এখানে মিনিমাম 3টা সফটওয়্যার ওপেন করলেই আমাদের চলে। তো সেখানে আপনারা অ্যাটমস 3 প্রসেস দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনারা এখানে 3টি সফটওয়্যার ওপেন রাখতে পারবেন, বাকিগুলা অটোমেটিক্যালি এক্সিট হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা যদি এই অপশানগুলো আমি ভিডিওটিতে যে অপশানগুলো দেখিয়েছি এগুলো যদি আপনারা ঠিকভাবে করে থাকেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের স্পিড বাড়বে এবং আগের চাইতে অনেক ফাস্ট কাজ করবে। আমি আশা করি এক গুণ না 2 গুণ না 3 গুণ স্পিডে কাজ করবে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।